হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। আমরা প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টারটা করছিলাম, এসএসসি জিডি 2025 প্রিভিয়াস ইয়ারগুলো যে আমরা প্র্যাকটিস করছিলাম, তার প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের আজকে 4 নম্বর ভিডিও এবং আজকে টাইপ 4 এবং টাইপ 5টা আলোচনা করব। তো টাইপ 4 আর টাইপ 5-এর কিছু কোশ্চিন আমি পেয়েছি প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে। তো অবশ্য একটা টাইপের খুব বেশি কোশ্চিন করার দরকার নেই, একই ধরনের অঙ্ক থাকছে, তার মানে 3-4টা অঙ্ক করে আমরা শুধু টাইপটা জেনে যাব যে এই টাইপের অঙ্ক হয়, এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে। কারণ আমাদের আবার রিভিশন করার ব্যাপারও আছে। তোমরা যারা এখান থেকে করছো অঙ্কগুলো, তো অবশ্যই বাড়িতে আবার রিভিশন করবে প্রথম থেকে, ঠিক আছে। আর একটা টাইপ থেকে 3-4টা করে অঙ্ক করবে, একদিনে একটা চ্যাপ্টার করে দেবে। একটা টাইপ থেকে যদি তুমি 3-4টা অঙ্ক করো, তাহলে একটা চ্যাপ্টারের খুব বেশি 60 থেকে 70টা অঙ্ক হবে। আর তুমি যদি একটা চ্যাপ্টার একদিনে করতে পারো, তো পরীক্ষার আগে অনেকবার কিন্তু রিভাইজ হয়ে যাবে, তাহলে স্কোরটা ভালো আসবে, ঠিক আছে। তো এইভাবে প্র্যাকটিস করো। তো আজকের যে টাইপ হচ্ছে, টাইপ 4টা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের শতাংশের উপর ভিত্তি করে প্রশ্ন। তো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের শতাংশ, চলো প্রশ্নটা পড়ি। বলছে যদি মোট পণ্যের 80% 20% লাভে বিক্রি করা হয় এবং বাকি পণ্যগুলি 30% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে মোট লাভ শতাংশ কত হবে? এটাই তো বলেছে। তো আমি মোট যে পণ্যটা আছে, তো মোট পণ্যটাকে ধরে নিব 100, ঠিক আছে। এবার এর মধ্যে দুটো ভাগ হয়েছে, একটা হচ্ছে 80% আর অন্য ভাগটা কিন্তু বলেনি। তো একটা যদি 80% হয়, 100-র মধ্যে একটা যদি 80 হয়, তাহলে অন্যটা অবশ্যই 20 হবে, ঠিক আছে। এবার বলছে এই যে 80%টা 20% লাভে বিক্রি হচ্ছে, এই 80%টা 20% লাভে বিক্রি হচ্ছে, আর বাকি অর্থাৎ এই বাকি 20%টা 30% ক্ষতিতে বিক্রি হচ্ছে। তো মোট তার লাভ বা ক্ষতি কত হবে? তো এখানে যেহেতু ডাইরেক্ট লাভ শতাংশ বলেছে, তো অবশ্যই লাভ হবে। তো আমরা দেখব কতটা লাভ হচ্ছে, ঠিক আছে। তো 100-র মধ্যে 80% 20% লাভে, তো আমি 80-র 20% বের করবো, অর্থাৎ 80-র 20%। তো আমরা যদি 80-র 20% বের করি, তাহলে এখানে 0 কেটে যাবে, 8-2 16। তার মানে 16টা লাভ হচ্ছে। ধরো যে 80টা জিনিস আছে, তার মধ্যে 20% লাভে বিক্রি করি, তো 16টা লাভ হবে। তার মানে 80 ছিল আর 16 লাভ হলো, তার মানে এটা 80 টাকার জিনিস 16 টাকা লাভ হলে তার মানে 96 টাকায় বিক্রি হচ্ছে, ঠিক আছে। এবারে যে 20% আছে, এটা 30% ক্ষতিতে বিক্রি হবে, তাই তো। তো 20-র 30% ক্ষতি, তার মানে এটা কত হবে? 3-2 6, মানে 6 টাকা ক্ষতি হবে। তো 20 টাকাতে যদি 6 টাকা ক্ষতি হয়, তার মানে 20 থেকে 6 বিয়োগ করে 14 টাকায় বিক্রি হবে। তো আগে ছিল 96 টাকা বিক্রি হয়েছিল, আর এখন 14 টাকা বিক্রি হচ্ছে। তো টোটাল কত টাকা বিক্রি হচ্ছে? 6 4 10, 9 1 10 11, 110 টাকায় বিক্রি হচ্ছে টোটাল। যে 80% 20% লাভে বিক্রি করলো, আবার 20% 30% বা 30% ক্ষতিতে বিক্রি করে টোটাল তার যে লাভটা পাচ্ছে, তো 110 টাকা পাচ্ছে। তো আগে কত ছিল? তার ক্রয় মূল্যটা ছিল 100, কিন্তু ও লাভ কত বিক্রি করে? টোটাল কিছু ক্ষতিতে কিছু লাভে বিক্রি করে টোটাল সে 110 টাকা পাচ্ছে। তার মানে 100 থেকে যদি 110 হয়ে যায়, তার মানে কত শতাংশ লাভ হলো? তার 10% লাভ হলো। অপশন ডি হচ্ছে অ্যান্সার। যদি এই অঙ্কটা বুঝতে অসুবিধা হয়, পরে একই ধরনের অঙ্ক আছে, ওটা করছি, অবশ্যই বুঝে যাবে, ঠিক আছে। চলো এটা আর একবার বুঝিয়ে বলছি। বলছে যদি মোট পণ্যের 70% 20% লাভে বিক্রি করা হয় এবং বাকি পণ্যগুলি 10% ক্ষতিতে বিক্রি করা হয়, তবে মোট লাভ শতাংশ কত হবে? তো আমরা মোট পণ্যটাকে ধরবো 100, ঠিক আছে। তার মধ্যে একটা 70% বলছে আর একটা বাকি শতাংশ বলছে, তাই তো। তো 100টি পণ্যর মধ্যে 70টি পণ্য 20% লাভে বিক্রি হবে, আর বাকি তাহলে কত থাকছে? 30টি পণ্য থাকছে। তো এই 70টি পণ্য 20% যদি লাভে বিক্রি হয়, তার মানে আমরা 70-এর 20 লাভ বের করব, 20% লাভ। তো ছিল 70 টাকা ধরে নিলাম আমি, 70 টাকা আছে, এটা যদি 20 টাকা 20% লাভ হয়, তাহলে 14 টাকা লাভ হবে। তার মানে 70 আর 14 কত টাকা হয়ে গেল? এখানে মোট 84 টাকায় বিক্রি হলো, ঠিক আছে। এবার বাকি যে 30% আছে, বাকি শতাংশটা কি বলছে? 10% ক্ষতিতে।
তো 30-এর আমরা 10% বের করব। 30-এর শতাংশ হচ্ছে 3, 30-এর 10% হচ্ছে 3, তার মানে 10% ক্ষতি, মানে 30 টাকাতে 3 টাকা ক্ষতি, অর্থাৎ এটা বিক্রি হবে 27 টাকায়। ধরেছিলাম কি 100 টাকার জিনিস ভাগ হলো 70 টাকা আর 30 টাকা হিসাবে, ঠিক আছে, যেহেতু এখানে ভাগ করে বিক্রি করছে। তো এবারে 70 টাকাটা লাভে বিক্রি করেছিল কত, 20% লাভে, তো 84 টাকা পেল। আর এখানে 30 টাকাটা ক্ষতিতে বিক্রি করেছিল কত ক্ষতিতে, 10% ক্ষতি, মানে 3 টাকা ক্ষতিতে 27 টাকা পেল। তো মোট এখানে আমরা কত টাকা পেল বলতে পারবো, 4 7 11 আর 2 10 11, 111 ছিল। তো 100 টাকা বিক্রি করে লাভ বা ক্ষতিতে যেভাবে হোক বিক্রি করেছে ও দুভাগ করে, তো বিক্রি করে মোট টাকা ইনকাম করছে 111 টাকা। তো 100 টাকার জিনিস যদি 111 পেয়ে যায়, তার মানে 100 টাকাতে 11 টাকা লাভ, অর্থাৎ তার 11% লাভ। আশা করি বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বর মানে বাকি পরের অঙ্কটা 37 নম্বর টোটাল আমাদের প্রফিট লসের। তো এই টাইপের 3 নম্বর অঙ্ক, তাই তো। তো বলছে যদি মোট মোবাইলের 75% 20% ক্ষতিতে বিক্রি হয় এবং বাকি মোবাইলগুলো 30% লাভে বিক্রি হয়, তবে মোট ক্ষতি শতাংশ কত হবে। আচ্ছা, আমি ধরে নিলাম দোকানে 100টি মোবাইল রয়েছে। 100টি মোবাইলের মধ্যে 75টি মোবাইল, অর্থাৎ 75% বলেছে, তো 75টি মোবাইল 20% ক্ষতিতে বিক্রি করবে, ঠিক আছে। তো বাকি শতাংশ কত থাকবে, বাকি শতাংশ থাকবে তাহলে 25টি মোবাইল, তাই তো। এবারে এই 75টি মোবাইল কিন্তু 20% ক্ষতিতে, তার মানে 75-এর 20% ক্ষতি, তো 20% আমরা বের করব, এটা কত হবে, এটা হবে 5 আর এটা হবে 15। তার মানে 75টি মোবাইল ছিল, 15টি মোবাইল ক্ষতি হবে, যেহেতু ক্ষতিতে বিক্রি করছে, তার মানে ওর 60টি মোবাইলের পয়সা উঠবে, তাই তো। তো আমরা যদি মোবাইল না বলে টাকার কথা বলি, তো 100 টাকা ছিল, 75 আর 25-এ ভাগ করলো, আর প্রথম যে 75-এর ভাগটা হচ্ছে ওটা 20% ক্ষতিতে বিক্রি করবে, তার মানে ও 60 টাকা আসবে, ক্ষতি যেহেতু কমে যাচ্ছে। এবারে বাকি যে 25% আছে এটা 30% লাভে বিক্রি করবে। তো 25-এর 30% লাভটা কত হবে দেখে নিই। তো এটা হবে 4, আর এটা আমরা যদি ভাগ করি তো কত হবে, 4 7 28, তো এটা হয়ে যাবে 7.5। তার মানে 25 ছিল আর 7.5 টাকা কি হচ্ছে, লাভ হচ্ছে, তাহলে ওর টোটাল কত বিক্রি কত হবে, তো 25 আর 7 হচ্ছে 32, তার মানে 32.5 টাকা লাভ হবে। তো এখানে 60 টাকা পেয়েছে, এখানে 32.5 পেয়েছে, টোটাল কত পাচ্ছে, 92.5, মানে 92.5 টাকা পাচ্ছে। ওর তো ছিল 100 টাকা, আর ও এমনভাবে বিক্রি করলো, কিছুটা ক্ষতিতে কিছুটা লাভে বিক্রি করে 92 টাকা পাচ্ছে, তার মানে 8 টাকা না 7.5 টাকা তার ক্ষতি হচ্ছে। তাই এখানে ক্ষতির শতাংশ বের করতে বলেছে, তো 7.5 টাকা তার ক্ষতি হচ্ছে, অর্থাৎ 7.5%, 100 টাকাতে 7.5 টাকা তার ক্ষতি, মানে 7.5% ক্ষতি। ওকে, অপশন বি হচ্ছে অ্যান্সার। চলো আজকে তারপরের টাইপ হচ্ছে টাইপ 5, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্যের উপর ভিত্তি করে প্রশ্ন, ঠিক আছে। তো এখানেও একটু বুঝিয়ে দেব, তারপরে অঙ্কগুলো নিজে নিজে পেরে যাবে। দেখো বলছে এখানে, এটা থেকে আমরা পরে আসছি, এখানে বলছে দেখো 24% ক্ষতি, ক্ষতির হার বলছে 24%। তার মানে আমি যদি বলি যে আমি 100 টাকার জিনিস কিনলাম আর 24 টাকা ক্ষতিতে বিক্রি করব, তো নিশ্চয়ই আমাকে 76 টাকায় বিক্রি করতে হবে। 100 টাকার জিনিস আমি 76 টাকায় বিক্রি করব, তখন আমাদের ক্ষতি কত হচ্ছে, 24 টাকা। এই শর্তটা আমাদের পূর্ণ হয়ে গেল, 24% ক্ষতি, ঠিক আছে। এবারে দেখো এটা ক্রয় মূল্য 100 টাকাটা, আর এটা কি পেলাম, বিক্রয় মূল্য। এবার এখানে বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য 204, আর এখানে আমরা 100 থেকে 76 পার্থক্য কত পাচ্ছি, 24, যেহেতু এটা আগে পেয়েছি। তো এখানে যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে 24, আর এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পার্থক্য 204, তার মানে 24-এর মানই হচ্ছে 204, তাই তো। এবার আমাদের কি বের করতে বলছে, বিক্রয় মূল্য। তো এখানে বিক্রয় মূল্য কত, 76, তো 76-এর মানটা আমাদের বের করতে হবে। তো এইদিকে আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 204 গুণিত এটা তো উল্টে যাবে 76/24, তাহলে এটা যদি আমি একবারে করে দিচ্ছি, 204-কে 24 দিয়ে করলে মোটামুটি 8 8.5-এর মতো আসবে, ঠিক আছে, 8.5-ই আসবে, মতো না 8.5-ই আসবে। এবার এটাকে যদি তোমরা গুণ করো তাহলে
আচ্ছা, এটা যদি আমরা গুণ করি তাহলে 76কে 8.5 দিয়ে যদি আমরা গুণ করি, আচ্ছা 76কে 8 দিয়ে আগে গুণ করে দেখে নিই। 6 8 48 আর 7 8 56, 56 আর 4 60, 608। আর এখানে সবটাই অপশন কিন্তু। আর 76-এর অর্ধেক যেহেতু 0.5 আছে, তো 76-এর অর্ধেক 608 আর 76-এর অর্ধেক কত হবে? 38, তাই তো? তাহলে 8 8 16 আর 3 1 4, হ্যাঁ 646। ঠিক আছে, 646 অপশন সি হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। তাহলে একই ধরনের অঙ্ক আবার রয়েছে পরেরটা, দেখো। একটি টেবিলের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 224, যদি ক্ষতির হার 40% হয় তবে বিক্রয় মূল্য কত? তো আমি প্রথমে কি করব, ক্ষতির হারটার উপরে কাজ করব। 40% মানে 100 টাকার জিনিস ক্ষতি 40 টাকা মানে 60 টাকায় বিক্রয় করবে। এবারে এর পার্থক্য বলেছে 224, কিন্তু এর পার্থক্য তো 40, তার মানে 40-এর মান যদি 224 হয় তাহলে বিক্রয় মূল্য চেয়েছে, বিক্রয় মূল্য তো 60 পাচ্ছি, 100 টাকার জিনিস ক্রয় মূল্য আর 60 টাকা বিক্রি করছে 40 টাকা ক্ষতিতে, তার মানে 60-এর মানটা আমাদের বের করতে হবে। তো 224 গুণিত 60/40, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 2, 20 দিয়ে কাটলে 3 20 60 আর 20 দিয়ে 40, আর এটা হয়ে যাবে 112, 2 দিয়ে কাটলে, তো 3 2 6, 3 1 3, 3 1 3, 336, অপশান ডি এ রয়েছে। তাহলে অপশান ডি হচ্ছে অ্যান্সার। চলো তারপরে দেখো, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 132, লাভের হার, এতক্ষণ আমরা ক্ষতির হার পড়ছিলাম, এবার হচ্ছে লাভের হার, কিছু নেই, একই ধরনের অঙ্ক। চলো 100 টাকার জিনিস 20 টাকা লাভে বিক্রি করব, তার মানে 120 টাকা বিক্রি হবে। ঠিক আছে, তো লাভের হার 20% মানে 100 টাকাতে 120 টাকা, 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রয় হয়, তার মানে এটা হয়ে গেল ক্রয় মূল্য, এটা হয়ে গেল বিক্রয় মূল্য, তাই তো? এদের পার্থক্য কত? 100 থেকে 120 পার্থক্য হচ্ছে 20, আর এখানে কত পার্থক্য বলেছে? 132, তার মানে 20-র মানই হচ্ছে 132। এবার এখানে বিক্রয় মূল্য চেয়েছে, তো বিক্রয় মূল্য কোনটা? 120, তো 120-র মান কত এটা আমাদের বের করব। তাহলে এখানে উল্টে গেল। চলো এটা তাহলে 6 2 12 মানে 6 20 120, আর এটা যদি আমরা গুণ করি 6 2 12 আর 3 6 18, 1 19, 6 6 আর 1 7, 792, অপশন এ রয়েছে, অপশন এ হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আমাদের টাইপ 4 আর টাইপ 5, আর মনে হয় 2-3টে টাইপ হবে, এরপরে আমি এই টাইপগুলো নিয়ে আসবো, তারপরে পরের চ্যাপ্টার শুরু করব। ওকে।